গরম তেলের মধ্যে কাঁচা আম দিয়ে দেখো বন্ধুরা, অবাক করা এক রেসিপি তৈরি হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এর আগে তোমরা কখনোই এই রেসিপিটা করোনি। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখানে 4টে আম নিয়েছি। আমটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। আমে কিন্তু অনেক নোংরা থাকে, তাই খুব ভালো করে আমটাকে ধুয়ে নিতে হবে। আমটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতে থাকো তোমরা, ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আমটাকে আমি প্লেটে তুলে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে আমটাকে মুছে নেব বন্ধুরা। আমে কোনো রকম যেন জল না থাকে, ভালোভাবে এটা লক্ষ্য রাখতে হবে। খুব সুন্দর করে আমগুলোকে একে একে মুছে নিতে হবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আজকে এই রেসিপিটা সর্ষের তেলে করছি বন্ধুরা। এবার একে একে সব আম আমি দিয়ে দেব। আমি 4টে আম নিয়েছি বন্ধুরা, তোমরা কম বেশি করে নিতে পারো। 4টে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা এই সময়তে লো করে দেবে, যেহেতু আমটা গোটা গায়ে ছিটতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো করেই এই কাজটা করতে হবে। খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব বন্ধুরা। আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, 10 মিনিট ঢাকা দেওয়ার পরে আমটা কিন্তু এই রকম হয়েছে। আমটা পুরোটাই খোসার রঙটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আবারও ভালো করে এইভাবে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। 10 মিনিট পরে দেখো বন্ধুরা, আমটা দেখেই বুঝতে পারছো আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আমটাকে একটা প্লেটে তুলে নেব। দেখো বন্ধুরা, আমটাকে আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। এই দেখো, আমটাকে একটা প্লেটে তুলে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট ঠান্ডা করার পরে আমি এই আমটাকে দেখো এইভাবে আমের ভেতরে যে পাল্টা আছে আমি বের করে নেব। এই কাজটা কিন্তু খুব সহজেই করা যায় বন্ধুরা। এইভাবে আমের পাল্টাকে আমি বের করে নেব। আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দারুণ একটা টেস্টি অবাক করা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, যেটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এর স্বাদ অনেক দিন পর্যন্ত তোমাদের মুখে লেগে থাকবে। আর বাজার থেকে যখনই কাঁচা আম কিনে আনবে তখনই এই রেসিপিটা করতে ইচ্ছে করবে। আর যাকে তোমরা এই রেসিপিটা খাওয়াবে সেই রেসিপি জানতে চাইবে। এই দেখো, এইভাবেই আমি আমের সবকটা পাল বের করে নেব। এখানে যে আমের আটিটা আছে সেটাও আমি নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমের পালটা বেরিয়ে যাচ্ছে। এই দেখো, সব কটা আম আমার নেওয়া হয়ে গেছে। এইভাবে করে চেপে চেপে নিয়ে নিলাম, ভেতরে কিন্তু আর একটুও থাকবে না। দেখো পালটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এটাকে সাইড করে রেখে দেওয়ার পর আবারও আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি দেব রিফাইন তেল, সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। এবার একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ সর্ষে। এই সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে এই রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে বন্ধুরা। এবার আমি যে আমের পালটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রেসিপিটা পুরো দেখো বন্ধুরা, না দেখলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর একটা আমের রেসিপি হয় গরম তেলের মধ্যে কাঁচা আম দিয়ে। ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
আমি এটাকে 2 মিনিট হতে দেব বন্ধুরা। জিভে জল আনার মতো একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। খুব ভালো করে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তবে আমি এটা রেড চিলি পাউডার দিয়েছি বন্ধুরা, এটা কালার আসবে কিন্তু ঝাল হবে না। ভালো করে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নেব 2 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এইটা করতে হবে বন্ধুরা। দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না বন্ধুরা, জল ছাড়াই এই রেসিপিটা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4টে আমের জন্য 400 গ্রাম চিনি নিয়েছি। আমটা খুবই টক ছিল, সেই জন্য আমার 400 গ্রাম চিনি লেগেছে বন্ধুরা। চিনিটা দেওয়ার পরে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু দেখো বন্ধুরা একটু জল জল হবে, দেখতেই পাচ্ছ। খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব আমি। যেহেতু আমটা আগে থেকেই আমার তেলের মধ্যে করে সিদ্ধ করা ছিল, বেশি সময় লাগবে না এই রেসিপিটা করতে। অনেকটাই টেনে এসছে, দেখতেই পাচ্ছ। এটা একদমই গামাখো হবে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আমি বন্ধুরা। এখানে অন্য কোনো মশলা যাবে না বন্ধুরা, এখানে মৌরির গুঁড়ো যাবে। এতে খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। মৌরি আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে পরে দেখতে সুন্দর হয় বন্ধুরা, হালকা একটু ঝাল হবে, তবে বাচ্চারা যদি খায় স্কিপ করতে পারো। এবার ভালো করে আমি আবারও একটু সব মশলাগুলো মিশিয়ে দেব। হাতের কাছে অল্প মশলা দিয়েই খুব সুন্দর একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এবার আমি দিয়ে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে কিন্তু আমি বেশি আর জাল করব না। আর এই ভিনিগারটা দেওয়ার ফলে এটা তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এটা অনেক দিন পর্যন্ত থাকবে। আর দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইরকম একটা চাটনি বা আচার যেটাই বলো না কেন, যদি খাওয়ার শেষ পাতে থাকে তবে কিন্তু খাওয়াটা বেশ জমে যায় বন্ধুরা, তাই না? এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখো বন্ধুরা প্লেটে এবার ঢেলে নিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও। কালারটা দেখেই কিন্তু ভীষণ লোভ লাগছে, আর খেতেও দারুণ মজার হয়েছে। তা বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।